বাবা তার 3 বছরের মেয়েকে প্রথমবার সাঁতার শিখায়, কিন্তু যখন তার প্রথম প্রেমিকার সাহায্যের আওয়াজ শোনে তখন সে সাহস দেখিয়ে তার মেয়েকে ওখানে রেখে তার প্রথম প্রেমিকার কাছে চলে যায়। ওর প্রথম প্রেমিকা তার মেয়েকে বলে তুমি ইচ্ছা করে ডুবে যাওয়ার নাটক করো যাতে ওর নজরে আসতে পারে। এরপরে ছেলেটি দ্রুত মেয়ে আর মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, আর লোকটি তার মেয়ের কথা ভুলে যায় সে শুধুমাত্র আজকেই সাঁতার শিখছে। মেয়েটি তো সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কেউ তো সেটা শুনে না। বাচ্চাটি তো স্মার্ট ওয়াচ দিয়ে তার মায়ের কাছে ফোন করে, তার মা বলে কি হয়েছে, কিন্তু তার মধ্যেই তো বাচ্চাটা অজ্ঞান হয়ে যায়। মা তো বিপদ বুঝতে পেরে ওই ঘড়ির লোকেশন ধরে ওই সুইমিং পুলে পৌঁছায়। মা এসে দেখে তার মেয়েটি পানিতে হাবুডুবু খাচ্ছে। সে তো সাঁতার জানতো না, কিন্তু তাও সাহস করে ওই মেয়েটিকে সে পানিতে লেবে উঠিয়ে নিয়ে আসে। তখনই সেখানে কিছু লোক আসে এবং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। জানা যায় এই মেয়েটি তো অন্য কারণ মেয়ে, তাই তো ওই লোকগুলা তাকে গালি দিয়ে মেয়েটাকে নিয়ে চলে যায়। ওই মেয়েটির তো তখন অনেক মন খারাপ হয়ে যায় যে আমার মেয়ে কোথায় গেল। তখনই তো পাশের কিছু লোকের ফোনে দেখে ওই পাশের একটা পুকুরে মেয়েটি ডুবে গেছে। সে তো ওখানে এক মুহূর্ত দেরি না করে ওইখানে পৌঁছে যায়। সে ওখানে গিয়ে যা দেখে সেটা দেখে সে একেবারে হতভম্ব হয়ে যায়। সে তো ওখানে এক মুহূর্ত দেরি না করে মেয়েটিকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার বলে তাকে নিয়ে আসতে অনেক দেরি হয়ে গেছে, এবং সে কাঁদতে কাঁদতে ওয়ার্ডরুম থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই তার সামনে দেখতে পায় তার পুরনো প্রেমিকের সাথে তার স্বামী ওখানে দাঁড়িয়ে আছে। ও তো ওখানে দাঁড়িয়ে আর সহ্য করতে পারে না, তাই তো তাদেরকে শিক্ষা দিতে চায়। ওর তো বিশ্বাস ছিল ওর মেয়ের মরার জন্য ওরাই দায়ী, কিন্তু তার স্বামী পাশ থেকে কিছু না বুঝেই তার উপর একটি থাপ্পড় মেরে দেয়। ও তো তার মেয়েকে এক পলক দেখতেও আসে না, কারণ তার পুরনো প্রেমিকের মেয়ের আজকে 5 বছর উপলক্ষে জন্মদিন ছিল। ওই মেয়েটি তো তখন তার স্বামীর আসল চেহারাটাই দেখে নেয়। ওদিকে তার স্বামী পুরনো প্রেমিকার মেয়ের জন্মদিন নিয়ে ব্যস্ত ছিল, আর তখন মহিলাটি পার্টির জায়গায় তার ছোট মেয়ের শেষকৃত্য করতেছিল। এখন তো ওই মহিলাটা তার স্বামীর উপর থেকে বদলা নিবে। এই মহিলাটি তার স্বামীর সাথে কি করে? আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।